এখনও আমার পুজোর ভিডিও শেষ করে উঠতে পারিনি, অনেক কাজবাজ ছিল, মাস শেষ হতে চলেছে। সেই সব কিছুর মাঝে আজকে এই প্রসাদের ভিডিওটা শেয়ার করছি। মনে করি যে এরপরে আর কোনো ভিডিও তারা মায়ের পুজোর নেই বা আছে বলে আমার মনে হয় না। গ্যালারি খুঁজে খুঁজে যা যা ভিডিও ছিল সেগুলোকে জোড়াতালি দিয়ে কথা বলে একটু এডিট করে তোমাদের কাছে শেয়ার করছি। তাই আজকে বেশি না কথা না বলে ভিডিওটা শুরু করি। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি ওয়েলকাম। আশা করি সকলেই বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। কয়দিন ধরে ভিডিওগুলো একঘেয়েমি ছাড়তে ছাড়তে একটু ক্লান্ত লাগছিল, আমারও ক্লান্ত লাগছিল, আমার যারা প্রতিদিনকার ভিডিও দেখে তাদেরও। তাই সেই কথা মাথায় রেখেই ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও দিচ্ছিলাম। যেমন আমি যখন ডিউটিতে যাই বা দেরি হয়, যেই ডিউটিগুলোর টাইম দেরি থাকে, সেই সময় বাড়ির ভিডিওগুলো শেয়ার করি, একটু আশেপাশের ভিডিও শেয়ার করি। কারণ একঘেয়েমি খাবার যেমন ভালো লাগে না মানুষের, একঘেয়েমি ডেলি ভিডিও মানুষের ভালো লাগে না। যে কোনো জিনিসই মানুষ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে বেশ ভালোবাসে, সেটাই আমি মনে করি। যাই হোক, পুজোর দিন সকালবেলায় রীতিমতো সব রাঁধুনিরা চলে আসে। রাঁধুনি ছিল দুজন, আর চলে আসে। এসেই তারা হাতে হাতে করা শুরু করে দিয়েছিল। কারণ আমাদের বাড়িতে যেমন লোকজন অল্প, শুধু আমরা চারজনই, তাই চারজনই আমরা খুব ব্যস্ত ছিলাম। ওরা ওদের মতো সবজি কাটা, ওদের মতো চাল ধোয়া, ডাল ধোয়া, সবজি কাটা, ওদের মতো মশলাপাতি করা, ওদের মতো জল আনা, সব কিছু ওরাই করে দিয়েছিল। শুধু জিনিসপত্র দেখিয়ে দেয়া, জিনিসপত্র আনাতেই আমরা সাহায্য করেছি। আর তারা মায়ের পুজোতে যা যা ভিডিও আছে আশা করি কম বেশি সবাই দেখে নিয়েছো। শুধু এই প্রসাদ কী করেছিলাম বা প্রসাদ কী রেখেছিলাম, কতজনকে আয়োজন করেছিলাম, সেগুলোই শেয়ার করিনি তোমাদের সাথে। তাই সেগুলোই আজকের এই ভিডিওতে বলবো। প্রথমেই বলবো মেনুতে কি রেখেছিলাম। খিচুড়ি রেখেছিলাম আমরা, রেখেছিলাম আলুর দম, আর রেখেছিলাম আমরা সাদা পায়েস। যেটা অন্যবারের ন্যায় এবারের মেনুটা একটু কম হয়েছে, আগের বারের তুলনায় এবারের মেনুটা একটু কম, আর প্রসাদও কম। কারণ আগের বার লোক অনেকটা বেশি ছিল, তাই চালে ডালে আর তরকারিতেও বেশি ছিল। এবার যেহেতু লোক 250 জন করা হয়েছে, সেখানে নয় কম বেশি আসলো গেল সেটা আলাদা, কিন্তু আমাদের মুখের কথা ছিল 250 জন। আর সেখানে আশা রাখি একটু বেশি এসেছে, আর তার জন্যই চালে ডালে 30 কেজি আমার মনে আছে, আর সেটাই করা হয়েছে। ছিল তার সাথে আলুর দম পরিমাণে। ঠাকুরের দয়ায় কোনো জিনিসই ঘাটতি হয়নি, উল্টো বেড়েই গেছে। কারণ আমার আগের ভিডিওতেই তোমাদের বলেছি, পরের দিন সকালেও আমরা ফ্রিজে রেখে খেয়েছি, সেহেতু কোনো বারই আমাদের কম হয় না। কারণ যতটা রাঁধুনি বলে তার বেশি আমার বাবা আনে, কারণ এটা আমার বাবার সবসময় অভ্যাস। উল্টো আমরা বকাবকি করি কেন বেশি আনো, কিন্তু পাড়া এলাকায় যেহেতু এবছর আমি পার্সেল সিস্টেম করেছি, তাই লোকজন যেহেতু শুনেছে, অনেক লোকজন এমনিতেও এসেছে যাদেরকে আমাদের বলা হয়নি, তারাও পার্সেল নিয়েছে। আর আমি আশা রাখি পার্সেল সবাই করতে পারে না। আমি যেই পাড়ায় থাকি সেখানে তো পার্সেল নিয়ে অনেক নিন্দেও হয় যে বসিয়ে কেন খাওয়ায় না, কিন্তু আমি বসিয়েও খাইয়েছি, এমনি এসেছে প্রসাদ দিয়েছি, আবার পার্সেলেরও সিস্টেম করেছি। এটা আমি নতুন রেখেছি, ইচ্ছা রাখি সামনের বছরে এরকমভাবেই আমি প্রসাদের বিতরণ করব, মানে দেব, সেটাই আশা রাখি। এভাবে আজকের যা যা জিনিস করেছিলাম, আমরাও সবাই এই প্রসাদ খেয়েছি। রাত বাড়ছিল, কাজ বাড়ছিল, শেষে আমরা খেয়ে দিয়েছিলাম। আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পাশে থাকবে আশা করি সকলে। আর যারা এখনও পেজটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দেবে, এটাই বলার আছে। আর কি বলবো লাস্টে, সবাই ভিডিওটা স্কিপ না করে দেখবে। সবাই ভালো থাকবে।